এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা বানাবো। তো দেখি কি নাস্তা করা যায়। তো আমি এখানে নাস্তা বানাবো হচ্ছে কোকোলা নুডলস। তো এখানে সব কিছু নিয়েছি হচ্ছে মাংস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ডিম, 2টা কোকোলা নুডলস, একটা ম্যাজিক মশলা। আর এখানে আমি বক্স করে আদা রসুন বের করে নিয়েছি। আর এখানে আমি আলু কুচি করে রেখেছি, পানিতে ভিজে রেখেছি যেন এটা লাল না হয়ে যায়। তো আমি এখানে গরম পানি করতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বল চলে আসছে। তো সেই সময় আমি নুডলসটাকে ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি নুডলসটাকে ঢেলে নিয়েছি। এখন সুন্দর মতো আমি এখানে পানিতে ভিজিয়ে নিব, গরম পানিতে। আর সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে। এই যে, আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও নুডলসের। যদি আপনারা বিস্তারিত চান কমেন্ট করতে পারেন, আপনাকে পরে বিস্তারিত এই ভিডিওটি দিব। আর যার চাউমিনের ভিডিওটা দেখেছেন প্লিজ এখানে একটা লাইক করে দিয়ে আসবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নুডলসটাকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি তেল গরম করে নিয়েছি আর এগুলো সব ঢেলে দিব। সেই আলু কাটাগুলো ভালো মতো ধুয়ে এখানে আমি দিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে এখন আমি ভালো মতো নাড়বো জিনিসটাকে। এটাকেও ভাজবো। এখন আমি একটু পরে আদা রসুন বাটা দিব, দেখতেই পারবেন আপনারা। তো আমি এইখানে 1 চা চামচ আদা বাটা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি সুন্দর মতো নাড়াচাড়া করবো এটাকে আমি। তো কিছুক্ষণ পর আপনার সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ডিম ফেটে দিয়েছি আর দিয়েছি এখানে 1 চামচ লবণ। তো সুন্দর মতো মিক্স করে নিব ভাজা আলুর সাথে। আর কিন্তু এখানে কিন্তু রিয়েল স্মেলটা বোঝা যাচ্ছে না, এটা কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসছে। আর এটার কালারটা সুন্দর আসার কারণ হচ্ছে মানে টমেটোগুলো গলে গিয়েছে, সেটার রসই সুন্দর লাল করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। তারপর আপনার সাথে আবার দেখা হবে। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি আজকে আলুটাকে তেমন বেশি সিদ্ধ করব না, যেন একটু শক্ত শক্ত থাকে, সেজন্য আমি এখানে অল্প পানি দিয়েছি। তো এখানে আমি এখান থেকে একটি নুডলসের প্যাকেট থেকে মশলা কেটে নিয়েছি, এখন এটাকে ঢেলে দিব। আর বাকি দুটো মশলা নুডলস দেওয়ার পর এখানে ব্যবহার